হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করব। স্থানাঙ্ক জ্যামিতি মূলত 4টা অধ্যায় আছে, 11.1 থেকে 11.4 পর্যন্ত। এর মধ্যে 11.1 অধ্যায়টা দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন আমরা যদি এটা একটা বিন্দু নেই আর একটা বিন্দু এখানে নেই, এটা আমরা এ বিন্দু দিলাম। এ বিন্দু হলো x1 y1 আর বি বিন্দু হলো x2 y2। তাহলে এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হবে? এ ও বি বিন্দুর তাহলে এ ও বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হবে এ বি ইকুয়াল, তার মানে এ একটা বিন্দু আর বি একটা বিন্দু। এ বিন্দু হলো x1 y1 আর বি বিন্দু হলো x2 y2। তাহলে এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব সেটা হলো এ বি ইকুয়াল টু, মানে বি বিন্দু থেকে এ বিন্দুটা বিয়োগ করতে হবে। তাহলে x2 মাইনাস x1 আর y2 মাইনাস y1, মানে শেষেরটা থেকে আগেরটা বিয়োগ। তাহলে সূত্রটা হলো এ বি ইকুয়াল টু x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস হলো y2 মাইনাস y1 হোল স্কয়ার, তার পুরোটার উপর রুট থাকবে। এখন আমরা দুইটা বিন্দু যদি দেই, এটা এ বিন্দু 2 3 আর এটা বি বিন্দু দিলাম 5 4। তাহলে আমাকে বললো যে এ আর বি বিন্দুর মধ্যে মধ্যবর্তী দূরত্ব কত। তাহলে আমাদের এটা হলো x1, এটা হলো y1 আর এটা হলো x2 আর এটা হলো y2। তাহলে এ বি সূত্র হলো রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস হলো y2 মাইনাস y1 হোল স্কয়ার। তাহলে x2 হলো 5 আর x1 হলো 2 স্কয়ার আর y2 হলো 4 আর y1 হলো 3, তারপর স্কয়ার। এটা বিয়োগ করলে হচ্ছে 3 স্কয়ার আর এটা বিয়োগ করলে 1 স্কয়ার। তাহলে 9 যোগ 1 ইকুয়াল টু রুট 10। তাহলে এ থেকে বি এর দূরত্ব হলো রুট ওভার 10। তাহলে এভাবে যে কোনো দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা সম্ভব। এখন যদি এরকম দেওয়া থাকে যে একটা ত্রিভুজ, এটা একটা বিন্দু এ দিলাম 2 3, এটা বি বিন্দু 4 3, এটা সি বিন্দু -2 -1। একটা ত্রিভুজের তিনটা বিন্দু দেওয়া আছে, এ বিন্দু বি বিন্দু সি বিন্দু। এখন প্রশ্ন করলো আমাকে যে এই বিন্দু এই ত্রিভুজটা সমবাহু ত্রিভুজ হবে কিনা। তাহলে সমবাহু ত্রিভুজের শর্ত হলো যে তিনটা বাহুর দৈর্ঘ্য যদি সমান হয় তাহলে সেটা হলো সমবাহু ত্রিভুজ হবে। যেমন এখানে যে ত্রিভুজটা আঁকাইছি এ বি বি সি আর হলো সি এ যদি সমান হয় তাহলে এটা সমবাহু ত্রিভুজ হবে, আর যদি সমান না হয় তাহলে সমবাহু ত্রিভুজ হবে না। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করতে পারি? তাহলে আমরা এ বি দূরত্ব, বি সি দূরত্ব আর সি এর দূরত্ব যদি বের করি, তিনটাই যদি সমান হয় তাহলে এই ত্রিভুজটা কি হবে? সমবাহু ত্রিভুজ হবে। তাহলে প্রশ্নটা হলো, এটা হলো আমাদের প্রশ্ন। তাহলে আমি এ বি দূরত্ব বের করি। তাহলে এ বি দূরত্ব কিভাবে বের করব? এ বি তার মানে বি থেকে এ বিয়োগ করতে হবে। 4 -2 তারপর স্কয়ার যোগ হইল 3 -3 তারপর স্কয়ার। তাহলে এখানে আসতেছে 2 স্কয়ার যোগ হইল 0 স্কয়ার, তার মানে রুট ওভার 4 হয়। এটাকে করলে শুধু 2 হয়। তাহলে এ বির মান বের হচ্ছে 2। অনুরূপভাবে আমি বি সির মান বের করতে পারি।
বি সি, তাহলে সি থেকে বি বিয়োগ, তাহলে x মাইনাস টু বিয়োগ হলো -4, তারপরে স্কোয়ার যোগ হলো -1, তারপরে -3, তারপরে স্কোয়ার, তাহলে এটা কত হবে -6 কে স্কোয়ার করলে 36 প্লাস -4 কে স্কোয়ার করলে 16, তাহলে 16 আর 2 52। তারপরে আমরা সি এ বের করতে পারি। তারপরে এখানে আমাদের আরো বিভিন্ন ধরনের অঙ্ক চাইতে পারে, যে এটা সমকোণী ত্রিভুজ কিনা, বা এটা সমদ্বিবাহু ত্রিভুজ কিনা, বা তোমার চাইতে পারে এটা বিষমবাহু ত্রিভুজ কিনা। তার মানে এগুলার কন্ডিশন গুলো আমার আগে থেকে জানা থাকতে হবে, কারণ আমার যদি কন্ডিশন জানা না থাকে তাহলে আমি কি বের করবো সেটা জানি না। যেমন যদি সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলে, তাহলে আমরা কি জানি, সমদ্বিবাহু ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মান সমান হবে আর অন্যটা সমান হবে না। তাহলে এরকম যদি ঘটনা ঘটে তাহলে সেটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। আর বিষমবাহু ত্রিভুজ তো তিনটা বাহুই অসমান হবে, তার মানে একটা বাহুর মানে কি সমান হবে না, সেটা হলো বিষমবাহু ত্রিভুজ। তাহলে আমি এখানে শর্তগুলা লিখে দিচ্ছি, যে বর্গ হলে কি হবে, কোন শর্ত মেনে চলবে, তারপরে রম্বস হলে কোন শর্ত মেনে চলবে, তারপরে আয়তক্ষেত্র হলে কোন শর্ত মেনে চলবে, তারপরে হলো সামুদ্রিক হলে কোন শর্ত মেনে চলবে। এইসব শর্তগুলো আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে 1 নম্বরে হলো, এখানে আমি আরো 4টা শর্ত লিখছি। তাহলে বর্গের ক্ষেত্রে কি কি শর্ত মেনে চলতে হবে, বর্গের বাহুগুলো সমান হবে, মানে বাহুর দৈর্ঘ্যগুলো সমান হবে এবং কর্ণ দুইটিও সমান হবে। যদি এই কন্ডিশন মেনে চলে তাহলে সেটা হবে বর্গ। আর রম্বসের বাহুগুলোর দৈর্ঘ্য সমান হবে এবং কর্ণ দুইটি সমান হবে না, তার মানে কর্ণ দুইটির দৈর্ঘ্য সমান হবে না, সেটা এই 2 নম্বর শর্ত যদি মেনে চলে সেটা হবে রম্বস। আর 3 নম্বর শর্ত হলো আয়তের বিপরীত বাহুগুলো সমান হবে এবং কর্ণগুলো সমান হবে, মানে আয়তের বিপরীত বাহুগুলো সমান এবং কর্ণগুলো সমান হবে। যদি এই 3 নম্বর কন্ডিশনটা মেনে চলে তাহলে সেটা হবে আয়ত। আর 4 নম্বর শর্ত হলো সামুদ্রিকের বিপরীত বাহুগুলো সমান হবে এবং কর্ণগুলো সমান হবে না। তার মানে আমার এখানে দেখা যাচ্ছে যে কর্ণ বের করতে হবে এবং বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে হবে। বের করে আমাকে যাচাই করতে হবে যে এটা কি রম্বস, এটা কি কোনটা হবে আর কি। তার মানে এখানে আমাকে কর্ণ এবং বাহুগুলোর দৈর্ঘ্য বের করতে হবে। বের করার পর আমাকে বলতে হবে যে কোনটা